একটা কাস্টমারের কথা মনে পড়ে, ওর একটা টিচারকে পছন্দ করে। এখন ওই টিচারের ব্যাগে বা ল্যাপটপ আছে আই লাভ ইউ বা এই উইশটাও করতে চাইছিল, তো আমাকে ফার্স্টেও বলে না, তো ওইটা করছো। ইভেন ও হচ্ছে ওই ম্যাডামের ব্যাগে স্টিকারটা লাগাই দিছিল, কারণ এই স্টিকারটা মানে মোটামুটি সব জায়গায় ইউজ করা যায়। ছবি তুলেও আনছিল, আমাকে দেখাইছিল। এরপরে ঘটনা নাই বলি, তবে ম্যাডাম এটা দেখছে অ্যান্ড ওই পুরো কলেজের সবাই এটা জানছে, ঠিক আছে। এখন আমরা তো জানি দেখেছে কে এই কাজটা করছে, বা ওর ক্লাসমেট বা ওর ফ্রেন্ডরা জানে, ওরা জিনিসটাকে হচ্ছে মানে অনেক বেশি ছড়াই ফেলছে। তো এই টাইপের বিষয় অনেক ঘটছে, ছোটখাটো অনেক ঘটছে। এখন করে দিতে হয়, কাস্টমারদের আবদার তো রাখা লাগে। আমার এখনো মনে আছে তখন আমার হাতে ইউনিক কিছু ডিজাইন ছিল যেটা অন্য কারো কাছে ছিল না। আর আমার এই এরিয়াতে মোহাম্মদপুরে এই স্টিকার রিলেটেড বিজনেস কেউ করতো না, যার কারণে আমার ওই শপের একটা মানে নাম হয়েছিল। ওই মাসে আমার এখনো মনে আছে, আমি প্রফিটের সংখ্যাটা বলতে চাই না, মানে সবচেয়ে বেশি আমি ওই মাসে প্রফিট করছিলাম। আমার সব থেকে আমার মোটামুটি প্রায় 2000-এর মতো আমি ডেলিভারি করছি স্টিকার। 2012-13 সময় হচ্ছে আমরা যে স্টিকার গুলা এগুলা হাতে গাইটা হচ্ছে এগুলা দেখা গেছে আমরা আমাদের সাইকেলে বা বিভিন্ন বাইকেও লাগাইতাম। আমার হচ্ছে এই ডিজাইনের দিক থেকে বা এই যে কালার গ্রেডিং, ফটো এডিটিং, তারপর এইগুলার প্রতি আমার অনেক একটা ঝোঁক ছিল। তো ধীরে ধীরে দেখলাম এই কাজগুলো আমার জন্য ইজি মনে হইলো। আমি যখন এগুলা করতাম তখন হচ্ছে আমার ফ্রেন্ডরা আমার কাছ থেকে এগুলো চাইতো, দেখা গেছে ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে স্টিকার বানাইতে চাইতো, তারে এগুলা বানাই দেওয়া লাগতো। তো এইভাবে করে আস্তে আস্তে আমার ব্র্যান্ডিংও হইতো। ফ্রেন্ডদেরকে আমি দেখা গেছে কম কস্টে বা মাঝে মাঝে ফ্রিও দেওয়া লাগতো। তারপর ভাবলাম যে এটারে তো বিজনেসে নেওয়া যায়, যেহেতু সেলও করা যায়, একটা মোটামুটি ভালো প্রফিটও থাকে, হাত খরচটা উঠে আসলে চলে। তো তখন হাত খরচে চিন্তা করে করছিলাম। আমি হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সেসরিজের বিজনেসও স্টার্ট করছিলাম, ওই পাশাপাশি স্টিকারের বিজনেসটা শুরু করার জন্য। যে কাটিং এত ফিনিশিং ভালো হয় কিভাবে, অনেক খোঁজাখুঁজি করার পর হচ্ছে চায়না থেকে একটা মেশিনের ব্যাপারে জানতে পারলাম। তো আনানোর পর ওইটা দিয়ে হচ্ছে আমি এই যে কাটিং স্টিকার, প্রথম এই কাটিং স্টিকার আমরা তৈরি করা শুরু করি। স্টিকার বানাইতে গেলে প্রবলেম মূলত হচ্ছে ডিজাইন নিয়ে ঝামেলাটা বেশি হইতো। অনেকে হচ্ছে বিভিন্ন রকম লেখা, এমন লেখা যেটা আসলে বলতে পারতেছি না, আমি করে দেই। অনেকে রিকোয়েস্ট করে, যার কারণে করে দিই। আবার কিছু কিছু বিষয় এমন থাকে, অনেক হচ্ছে পুলিশের লোগো বা আর্মির লোগো চায়, আমি এগুলো টোটালি না করে দিই। ফানি অনেক লেখা অনেকে চায়, করে দেই মাঝে মাঝে। আর এগুলো একটু হাই প্রাইসে বিক্রি করা যায় আর কি, কারণ যেটার চাহিদা বেশি, 10 জন করে দিতে পারতেছে না, আমি করে দিতেছি, সেটা একটু প্রাইস ভালো পাওয়া যায়। অনেকে স্টিকার অর্ডার করে। হ্যাঁ, এখন একটা কাস্টমাইজ স্টিকার যেটা হচ্ছে স্পেশালি আপনার নামে বা আপনার কোনো মানে এমন কাউকে দিতেছেন, আপনার স্পেশাল কোনো পার্সনও হইতে পারে, তখন এটা রেডি করতে আমাদের তো একটা কস্টিং আছে। বাট এটা অনেকে দিতে চায় না। দিতে না চাওয়ার কারণে যেটা হয়েছে, আমার সাথে এরকম কয়েকটা কাস্টমার মানে ফ্রড করছে, যে স্টিকার অর্ডার করে ওই স্টিকারটা নেয় নাই। তো এটাতে আমাদের হিউজ লস। বাসে থেকে আমি দেখছি যে একটা গাড়িতে আমার হাতে করা স্টিকার লাগানো, এটা আমার কাছে অনেক গর্বে যে আমি আসলে কত টাকায় সেল করছি, কয় টাকা প্রফিট করছি, তখন আর ওইটা কোনো মানে মাইনে লাগে না। কারণ তখন ভালো লাগাটা এটাই যে আমার করা স্টিকার আমি একজনের গাড়িতে দেখতে পারতেছি। স্টিকার মেকিংটা অনেকে কেউ যদি চায় এটা পেশা হিসেবে নিতে পারে। আহামরি যে অনেক টাকা লাগবে তা না, বাট হ্যাঁ, এটা করার আগে নিজের কিছু নলেজ নেওয়া লাগবে। কারণ এখানে অনেক কালারের, মোটামুটি 150 কালারের স্টিকার পেপার পাওয়া যায়। তো এইগুলা কালেকশন কই থেকে করতে হবে এবং কম প্রাইসে কই থেকে পাওয়া যাবে, এইটা হচ্ছে মেইন। দ্বিতীয়ত হচ্ছে ডিজাইন বা গ্রাফিক্স, এইগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো এই জিনিসগুলো আসলে মূলত জানা দরকার। আর মেশিনের ক্ষেত্রে অনেক দামি মেশিন লাগবে যে তা না। তো এটা ছোট্ট একটা মেশিন, এটা ঘরে রেখেও করা পসিবল। আর যদি কেউ চায় যে বড় পরিসরে করবে, তাহলে একটা ছোট দোকান নিয়ে বা বড় দোকান নিয়ে এটা করা পসিবল।